ভৌগোলিক সীমানা আর মাইলের পর মাইল দীর্ঘ পথও যেন হার মেনেছে এক যুবকের অদম্য ইচ্ছে শক্তির কাছে। বিমানে বা জাহাজে নয়, স্রেফ দু পায়ের ওপর ভরসা করেই পবিত্র হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কোচবিহারের মজিদুল হক। লক্ষ্য সুদূর মক্কা। আর এই যাত্রাপথে রবিবার তিনি এসে পৌঁছলেন শিলিগুড়ির বিধাননগর এলাকায়। জানা গিয়েছে মজিদুলের বাড়ি কোচবিহার জেলার মাথাভাঙা এলাকায়। সেখান থেকেই তিনি এই দীর্ঘ সফরের সূচনা করেন। বর্তমানে পবিত্র রমজান মাস চলছে। কাঠফাটা রোদ আর দীর্ঘ পথ চলার ক্লান্তি থাকলেও রোজা রাখা ছাড়েননি তিনি। সারাদিন উপোস থেকেই অবিচল চিত্তে এগিয়ে চলেছেন নিজের লক্ষ্যের দিকে। মজিদুলের কথায়, রাস্তায় মানুষের ভালোবাসা আর আল্লাহর ওপর ভরসা করেই আমি এগিয়ে চলেছি। এদিন বিধাননগর এলাকায় মজিদুলের সঙ্গে দেখা হয় পরিচিত সমাজসেবী তথা পুলিশকর্মী বাপন দাসের। মজিদুলের এই কৃচ্ছ সাধন দেখে মুগ্ধ হন তিনি। বাপন বাবু সাহায্যের হাত বাড়িয়ে দিলেও মজিদুল রোজা থাকায় কোনো খাবার গ্রহণ করেননি। পরবর্তীতে তার দীর্ঘ সফরের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাপন বাবু তাকে কিছু আর্থিক সহযোগিতা করেন। সমাজকর্মী বাপন দাস মজিদুলের এই যাত্রার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করতেই তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা মজিদুলের এই সাহস ও নিষ্ঠার প্রশংসায় পঞ্চমুখ। হজে যাওয়ার এই সফর মোটেও সহজ নয়। মজিদুল জানিয়েছেন, পায়ে হেঁটে এই দীর্ঘ পথ অতিক্রম করে পবিত্র মক্কায় পৌঁছতে তার প্রায় 3 বছর সময় লাগতে পারে। পথে অনেক দেশ এবং দুর্গম পথ পার করতে হবে তাকে। তবে সমস্ত প্রতিকূলতাকে জয় করে তিনি যে সফল হবেন সেই বিশ্বাস ফুটে উঠেছে তার চোখে মুখে। মজিদুল হক জানিয়েছেন, পথ কঠিন হলেও মানুষের ভালোবাসা আর দোয়াই আমার পাথেয়। कहाँ से आया है? कोचबिहार से। कोचबिहार? माथाभांगा। कोचबिहार सिटी है माथाभांगा। कुचबिहार माथाभांगा। हाँ। क्या नाम है बोले? मजीदुल हक। ऐसे पैदल जाएंगे? ऐसे ही पैदल चलते रहे। বাহ, দেখুন পবিত্র রমজান মাসে ইনি পায়ে হেঁটে তো कितना दिन लगेगा टाइम? मेरा 3 साल का टारगेट है। हाँ? 3 साल का टारगेट है। 3 साल यहाँ पर 11 से 1000 ऐसे पैदल? पैदल चलते रहेंगे। कभी कभी लोग आके मदद कर देते हैं, थोड़ा बहुत 1-2 किलोमीटर आगे तक कर देते मदद हैं। करता है? मदद करता है बहुत सारे लोग। वाह वाह वाह।